দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর কফি শপ, চা কফি, নানা রকম স্ন্যাক্সের দোকান। এখানে গাড়িগুলোকে কত সুন্দর করে সাজিয়ে নানা রকম কফি, চা, খাবার সব বিক্রি করছে। এখানে নাকি কাপলদের অর্থাৎ দম্পতি বা যুগলদের খুব ভিড় থাকে। এখানে এটি দুবাই থেকে আবুধাবি যাবার রাস্তার মাঝখানে দেখলাম। সন্ধ্যের সময় খুব সুন্দর দেখতে লাগে লাইটিংয়ের জন্য। আমরা অবশ্য দিনের বেলায় এখান দিয়ে পাস করলাম। চলেছি আবুধাবি। এখানে খাবার কিনতে গেলে গাড়ি থেকে নামার প্রয়োজন হয় না, গাড়ি থেকেই খাবার কেনা যায়। এটাই এখানকার বিশেষত্ব। দুবাই থেকে আবুধাবি 139 কিলোমিটার, 1 ঘন্টা 25 মিনিট সময় লাগে। আমরা চলেছি গাড়ি ভাড়া করে। ভীষণ উত্তেজিত আমরা, নতুন আরেকটা জায়গা দেখব বলে। চলেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে। খুব সুন্দর রাস্তাঘাট। এটি প্রথম গোলাকৃতি ভবন বা বিল্ডিং আবুধাবির। এই ভবনটি অনেক পুরনো, বেশ দেখতে। এটি শেখ জায়েদ ব্রিজ, সমুদ্রের ওপর দেখা যাচ্ছে। আমরা চলেছি পাশের অন্য আরেকটা ব্রিজ দিয়ে, এই শেখ জায়েদ ব্রিজ দেখতে দেখতে। আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক এবার চলেছি আমরা। এবার মস্কটি দেখতে পাচ্ছি, চলে এসেছি কাছাকাছি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির খুব সুন্দর একটি মসজিদে। এটি দেশের বৃহত্তম মসজিদ, ইসলামী প্রার্থনার জন্য প্রধান উপাসনালয়। প্রধান গেট দিয়ে ঢুকছি আমরা। খুব সুন্দর গেটটি। আয়তন ও ধারণ ক্ষমতার দিক থেকে এই শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদটি বিশ্বের 8ম বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদটি 1994 থেকে 2007 সালের মধ্যে তৈরি হয়েছিল। এটি মসজিদের প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান চালু করেছিলেন। শেখ জায়েদ মারা যাবার পরে তাকে এই মসজিদের প্রাঙ্গণে দফন করা হয়, তাই শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ নামে এটি পরিচিত। এখানে নিয়ম হলো মেয়েদের হাতের কবজি পর্যন্ত ঢাকা জামা পরতে হবে, মাথা ঢাকতে হবে, শরীরের যে কোনো অংশ যেন দেখা না যায়। ছেলেদেরও শরীর সম্পূর্ণ ঢাকতে হবে। এখানে খুব সুন্দর সুন্দর দুর্লভ হস্তশিল্প, প্রাচীন সামগ্রী, অলংকারিক শোপিসের দোকান,
নানা রকম আলোর সজ্জা, ঘর সাজানোর জিনিস, জামা কাপড় কত কি বিক্রি হচ্ছে। এবার চলেছি চলন্ত রাস্তা দিয়ে। দারুণ লাগছিল। সাদা মার্বেল পাথরে নির্মিত এই সুন্দর কারুকার্যময় নকশার এই উজ্জ্বল মসজিদটি আবুধাবির বৃহত্তম এবং সারা বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ ও চিত্তাকর্ষক স্থাপত্য। এখানে সূর্যের আলো ভেতরে ঢোকারও খুব সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। হাজার হাজার দর্শনার্থী আসেন প্রত্যেক দিন। কেউ প্রার্থনা করতে আসেন, কেউ বা শ্রদ্ধার সাথে স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে আসেন। জায়গাটি খুবই শান্তিপ্রিয়। বিশালতা ও প্রশান্তির অনুভূতি, অত্যাশ্চর্য অথচ সূক্ষ্ম নকশা এবং আমিরাতিদের আধ্যাত্মিক জীবন সম্পর্কে প্রকৃত উপলব্ধি লাভের সুযোগ পাওয়া যায় এখানে এলে। সামনেটা খুব সুন্দর, সবুজ ঘাস, ফোয়ারা, মসজিদের চারিদিকে জলের সুন্দর স্বচ্ছতা মনকে মুগ্ধ করে দেয়। চারিদিক খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সাদা মার্বেলের উপর অপূর্ব কারুকার্য, দেখার মতন। জলের স্বচ্ছতা খুব সুন্দর, চকচক করছে। নানা রকম ফোয়ারা রয়েছে। সামনের থেকে এবারে আমরা ভিতরে ঢুকলাম। কি অসাধারণ শিল্পের কাজ! ভবনটির থামগুলি থেকে শুরু করে ছাদ, মেঝের নকশা দেখে অভিভূত না হয়ে থাকা যাবে না। এই আইকনিক স্থাপনাটি পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে, তবে কঠোর ড্রেস কোড ও নিয়ম মেনে চলতে হবে। এটি প্রতিদিন খোলা থাকে। এখানে ৮২টি গম্বুজ, ১,০০০টিরও বেশি স্তম্ভ, ২৪ ক্যারেট সোনার প্রলেপযুক্ত ঝাড়বাতি এবং বিশ্বের বৃহত্তম হাতে বোনা কার্পেট রয়েছে। প্রধান প্রার্থনা কক্ষটি অন্যতম বৃহত্তম ঝাড়বাতি দ্বারা সজ্জিত। মসজিদটির নকশা সিরীয় স্থপতি ইউসুফ আবদেলকে এবং সিরিয়ার আরও ৩জন স্থাপত্য নকশাকার বাসেম বারঘুতি, মোয়াতাজ আল হালাবি এবং ইমাদ মালাসের ব্যবস্থাপনায় করা হয়েছিল। আঙিনা সজ্জিতকারী জটিল ফুলের মোজাইকগুলো ডিজাইন করেছিলেন ব্রিটিশ শিল্পী কেভিন ডিন। অপূর্ব দেখতে, ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর। দেওয়াল জুড়ে অপূর্ব লতা পাতা ফুলের কারুকার্য, তাতে রয়েছে মিনা করা নানা রকম রং। থাম থেকে শুরু করে দেওয়াল পর্যন্ত কি সূক্ষ্ম কারুকার্য!
এখানে এসে একদম মন ভরে গেল। যেদিকেই তাকাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি। হাতের কাজ না দেখলে বিশ্বাস করা যাবে না। হলঘরের এই কার্পেটটি বিশ্বের বৃহত্তম হাতে তৈরি কার্পেট, যা ইরানের কার্পেট কোম্পানি দ্বারা নির্মিত এবং ইরানি শিল্পী আলী খালিকি দ্বারা ডিজাইন করা। গ্র্যান্ড মসজিদে 7টি ঝাড়বাতি জার্মানির কোম্পানি থেকে আনা, যেগুলিতে লক্ষ লক্ষ সোয়ারোভস্কি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। মসজিদের অভ্যন্তরে বিশ্বের তৃতীয় বৃহত্তম ঝাড়বাতিটি রয়েছে। ঝাড়বাতিগুলি খুবই সুন্দর কারুকার্যে সজ্জিত। দেওয়ালের নকশাগুলি দেখুন। আরেক রকম ঝাড়বাতি, কত রকম ডিজাইনের ঝাড়বাতি দেখলাম। এটি ঘড়ি, বিশ্বের সব দেশের সময় দেখা যাচ্ছে এই সুন্দর কারুকার্য করা ঘড়িটিতে। কত দামি দামি পাথর বসানো, কত জায়গায় সোনার পাত দিয়েও নকশা করা রয়েছে কিছু কিছু জায়গাতে। সত্যি দেখার মতন। দেখে বেরিয়ে এসে এখানে রয়েছে সম্পূর্ণ মসজিদের মডেল। কিভাবে সম্পূর্ণ মসজিদটি সাজানো হয়েছে, 3টি মডেল রাখা আছে এখানে কাচের ভেতরে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। প্রত্যেকটি জিনিস এখানে দেখার মতো সুন্দর। কত মানুষ এসছে এখানে দেখতে, ঘুরতে, প্রার্থনা জানাতে। কিন্তু পরিবেশ খুব শান্তশিষ্ট। এই যে রোদ আসার
কি সুন্দর সুন্দর ব্যবস্থা, কাঁচ দিয়ে। আর্ট গ্যালারির ভেতর দিয়ে এবার বেরিয়ে আসলাম আমরা। কেউ যদি কিছু জিনিস কিনতে চায় এখানে কিনতেও পারবে। প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। অপূর্ব ফুলের শোভা রাস্তার ধারে দেখতে দেখতে চলেছি আমরা অন্য আরেকটি গন্তব্যের দিকে। আমার ব্লগটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। কমেন্টে জানিও কেমন লাগলো। কেউ যদি এখানে এসে ঘুরে গিয়ে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও। তোমাদের কেমন লেগেছিল সেই সময় সেটাও জানিও। তোমরা কমেন্ট করলে আমি খুব খুশি হব। সত্যি এই মরুভূমির দেশে এত সবুজ, এত সুন্দর ফুল, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য ব্লগে। এখনকার মতন নমস্কার।